Hello everyone, I am Munirul Islam. Today I am share new topic for Facebook ads campaign. So let's start. অ্যান্ড্রোমেডা আপডেটের পরে আমি কিভাবে ক্যাম্পেইন করে 24 সেন্ট 36 সেন্ট 38 সেন্টে একটা করে অর্ডার পাচ্ছি, তা আবার ওয়েবসাইট পারচেস। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের গাইড করব কিভাবে আমি এত কম সেন্ট করে এক একটা ওয়েবসাইট পারচেস পাচ্ছি। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কোন স্ট্র্যাটাজিতে ক্যাম্পেইন সাজিয়ে এই ক্যাম্পেইন করার পরে এত ভালো রেজাল্ট আমি কিভাবে পাচ্ছি, এইটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। আমি প্রথম ক্যাম্পেইন যেটা করেছিলাম সেটা হচ্ছে 2 তারিখ। এই 2 তারিখের ক্যাম্পেইনটা যদি আমি যাই অ্যাড গ্রুপে, আচ্ছা আমি ক্যাম্পেইন থেকে শুরু করি। আমি ক্যাম্পেইনটা কিভাবে সাজিয়েছি, আমি ক্যাম্পেইনটা সাজিয়েছি জাস্ট এখানে ক্যাম্পেইনের নামটা দিয়েছি, এছাড়া আর কোনো কিছু এখানে আমি দেই নাই। এখানে আমি জাস্ট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন রাখছি। এটা নামের প্রথম আমি বাজেট দিয়েছিলাম $4। হ্যাঁ, এরপরে আমি যদি অ্যাডসেটে যাই, এরপরে আমি অ্যাডসেটে এসে আমি অ্যাডসেটে কোনো কিছু করিনি, শুধু আমার কনভার্সনটা ওয়েবসাইট দিয়েছি, নাম্বার অফ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়েছি, আমার অ্যাডসেটটা অর্থাৎ পিকজেলটা দেখিয়ে দিয়েছি এবং কনভার্সন গোলটা পারচেস দিয়েছি। এছাড়া আমি নিচে কোনো অডিয়েন্স আমি হাতেই দিই না একদম, যেহেতু অ্যান্ড্রয়েডটা বলছে যে অডিয়েন্স আমি খুঁজে বের করবো। এই জন্য এই বিজনেসটা একদম নতুন, একদম নিউ অ্যাড অ্যাকাউন্ট, নিউ পিকজেল। আমি জাস্ট ক্যাম্পেইন শুরু করেছি। প্রথম ক্যাম্পেইন যখন আমি শুরু করি তখন হচ্ছে আমি কোনো কিছু করি না, জাস্ট আমি আমি 2টা ক্রিয়েটিভ দিয়ে শুরু করি। একটা হচ্ছে বেস্ট ইমেজ, যেটা হচ্ছে মানুষ সব থেকে পছন্দ করতো ইমেজটা, এই ইমেজটা দিয়েছি। সেটা হচ্ছে হুক করার জন্য, কারণ হচ্ছে লাল কালার সবসময় মানুষকে চোখে ধরে, খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়, থেমে যায়, স্ক্রল থেমে যায়। এইটা সব থেকে বেশি ইফেক্টিভ। এই ইমেজটার জন্য আমার মূলত হচ্ছে সেলটা বেশি কনভার্ট হচ্ছিল। আচ্ছা, এরপরে আমি সেকেন্ড একটা ক্রিয়েটিভ দিয়েছিলাম একই দিনে একই সময়ে। জাস্ট এইখানে আমি ক্যারোজেল ইমেজ ব্যবহার করেছি। জাস্ট এখান থেকে আমি যদি আপনাদের দেখাই, আমি জাস্ট ম্যানুয়াল ইমেজ আপলোড করেছি, ক্যারোজেল দিয়েছি। এখানে আমাদের বেস্ট বেস্ট ইমেজ আমি দিয়েছিলাম। এরপরে যদি আমি নিচের দিকে যাই তাহলে দেখবেন আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের অনলি হচ্ছে 5টা ইমেজ আছে, 7টা ইমেজে এখানে আমি আপলোড করেছিলাম ক্যারোজেল হিসেবে। হ্যাঁ, এটা থেকে ভালো পারফরমেন্স আসতেছে ক্যারোজেল থেকেও। এইখান থেকে আমি যদি দেখি বেস্ট ইমেজে সব থেকে বেশি পারফরমেন্স করছে। হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইন গেল। এটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইন। সেকেন্ড ক্যাম্পেইন যেটা আমি করেছিলাম ঠিক 6 দিন পরে। তো আমাদের বাজেট ছিল প্রথমে খুবই কম, আস্তে আস্তে আমি বাজেট বাড়িয়েছি এবং হচ্ছে আমরা এখন বড় বাজেট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ক্যাম্পেইনে ঠিক আমরা 6 দিন পরে আর 4টা ক্রিয়েটিভ দিয়ে আমরা নতুন একটা ক্যাম্পেইন রান করছিলাম। দেখেন এইখানে আমার একটা ইমেজে আসতেছে $1 6 সেন্ট করে অর্ডার, বাট আমার এই ক্যাম্পেইন ইমেজ 3তে আমার কস্ট পার রেজাল্ট মাত্র 30 সেন্ট। এই ইমেজে নাম্বার ইমেজ নাম্বার 2, এই ইমেজে 71 সেন্ট করে। অ্যাভারেজে আমি যদি দেখি, অ্যাভারেজে আমার 35 সেন্ট করে একটা করে অর্ডার। তো আমি ফেসবুককে বলে দিয়েছি আমার এইগুলো ইমেজ আছে, এতগুলো ইমেজ, মানুষ যেটা পছন্দ করে তুমি তাকে সেই ক্রিয়েটিভগুলো দেখাও। তো ফেসবুক বেছে নিয়েছে আমার সব থেকে ভালো ক্রিয়েটিভ, মানুষ অ্যাকশন নিচ্ছে যে ইমেজ থেকে, সেই ইমেজগুলো মূলত আমি ফেসবুককে দিয়েছি। ফেসবুক এখান থেকে বেছে বেছে আমার অডিয়েন্সকে মূলত অ্যাডগুলো দেখাচ্ছে। এরপরে যদি আমি 3 নাম্বার ক্যাম্পেইনে যাই, বর্তমানে এই ক্যাম্পেইনটাও অনেক ভালো পারফরমেন্স করতেছে। এই ক্যাম্পেইনটা অনেক ভালো পারফরমেন্স করতেছে, কস্ট পার রেজাল্ট অনেক আর কি কম। দেখেন এইখানে আমার কি হয়েছে, সিটিআরটা এখানে আমি যেটা রিসার্চ করে দেখছি অ্যান্ড্রোমেডা আপডেটের পরে, সিটিআর যদি আপনার ভালো হয় তাহলে ফেসবুক অনেক পরিমাণ সেল দেয়। হ্যাঁ, দেখেন আমার এই অ্যাড সেটে ক্লিক থ্রু রেট 9+। ওকে, আচ্ছা এইখান থেকে আমি এইবার নতুন আমার কিছু প্রোডাক্ট আসছিল, ওই প্রোডাক্ট স্টক আউট হওয়ার পর নতুন কিছু কালারের প্রোডাক্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে 5টা প্রোডাক্ট ছিল, 5 কালারের 5টা প্রোডাক্ট। তো এইবার আমি সেই 5টা প্রোডাক্টই মূলত আপলোড করে দিয়েছি। এইখান থেকে ফেসবুক সব থেকে যেটা ভালো কাজ করতেছে, ফেসবুক সেটাই কিন্তু সব থেকে বেশি দেখাচ্ছে। দেখেন আমার মূলত এই প্রোডাক্টটা সব থেকে ভালো কাজ করতেছে এবং এর উপরে যেটা আছে
প্যাডিং জ্যাকেট যেটা হচ্ছে নাম্বার 3, এই ইমেজটা ভালো কাজ করতেছে। এই জন্য কিন্তু সে সব থেকে বেশি এইগুলা দেখাচ্ছে এবং এইটাতে সেল দিচ্ছে। দেখেন এইখানে আমি যদি ক্লিক টু রেট দেখাই, দেখেন 10, এটাই হচ্ছে 7। তো আমি যেটা ফেসবুকের পেয়েছি অ্যান্ড্রয়েড আপডেটের পর, ক্লিক টু রেট যত আপনার ভালো হবে, আপনার অ্যাড তত পারফরমেন্স করতে বাধ্য হবে। কারণ অ্যাড রেলিভেন্সি হচ্ছে সব থেকে ম্যাটার করে। তো অ্যাড রেলিভেন্সি যখন আপনার বাড়বে, অর্থাৎ মানুষকে আপনি ভালো ক্রিয়েটিভ দেখাইতে পারবেন, মানুষ যেটা পছন্দ করে তাকেই সেটাই উপস্থাপন করতে পারবেন, তখনই আপনার কস্ট পার রেজাল্ট কমবে। তো আমি যদি এভারেজে আপনাদের দেখাই যে হচ্ছে আমার ম্যাক্সিমাম আমি অর্ডার কত সেন্টে পাচ্ছিলাম, ম্যাক্সিমাম আমি দেখা যায় যে ম্যাক্সিমাম যদি আমি রেজাল্ট দেখি তাহলে আমার 635টা সেল আসছে এইখান থেকে 59 সেন্ট করে এক একটা। হ্যাঁ, এবং 300 আমার $73 খরচ হয়েছে এই সেল আনতে গিয়ে। অ্যান্ড্রোমেডা আপডেটের পরে প্রথম দিকে আমার কস্ট পার রেজাল্ট কিন্তু হাই ছিল। এমনও দিন গেছে কস্ট পার রেজাল্ট কিন্তু আমার $5 ছিল, তবু আমি ক্যাম্পেইন বন্ধ করিনি। কারণ আমি ডাটা রিসার্চ করে দেখলাম যে আমার ক্লিক থ্রু রেট ভালো, আমার সিটিআর ভালো, আমার আউটবাউন্ড ক্লিকটাও অনেক ভালো। সেক্ষেত্রে আমার সব কিছু ঠিক আছে। আমি ফেসবুককে একটু সময় দেই। আমি সন্ধ্যা পর্যন্ত 8টা পর্যন্ত সময় দিছি, 9টার পর থেকে 11টার ভিতরে সেল দিয়ে আমার ফেসবুক অসংখ্য সেল দিয়েছে। দেওয়ার পরে দেখা যায় কস্ট পার রেজাল্ট 50-60 সেন্টের মধ্যে, 57 সেন্ট 70 সেন্টের নিচেও আসে। তো এরকমভাবে আমি আমার যখন $5 পর্যন্ত গেছে আমি কিন্তু বন্ধ করিনি, কারণ আমি অ্যাড রিসার্চ করছি, কারণ আমি জানি যে এই অ্যাডটা ভালো পারফরমেন্স করবে। কারণ এটার সিটিআর ছিল হাই, ক্লিক থ্রু রেট ছিল, ইমপ্রেশন ছিল, সব কিছুই পারফেক্টলি আমি দেখার পরে এই ক্যাম্পেইনটা আমি কিন্তু বন্ধ করিনি। এখন যদি আমি বন্ধ করে দিতাম তাহলে কিন্তু কখনোই এরকম ভালো রেজাল্ট পাইতাম না। তো আপনারা এই স্ট্র্যাটাজিতে যদি ক্যাম্পেইন করে এবং হচ্ছে আপনার উইনিং প্রোডাক্ট নিয়ে যদি আপনি এইভাবে ক্যাম্পেইন করেন আর ক্রিয়েটিভগুলো যদি আপনি আকর্ষণীয় দেন, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক সেল দিতে বাধ্য হবে। হ্যাঁ, তো আমি যেভাবে দেখাইলাম, এই যে 2টা 3টা 5টা করে, যে হচ্ছে এক একটা ক্যাম্পেইনের ভিতরে, এক একটা অ্যাড গ্রুপের ভিতর আমি 3টা 4টা 5টা পর্যন্ত দেখা যায় ইমেজ দিয়েছি অথবা ভিডিও দিয়েছি। আমি সবগুলো ক্যাম্পেইন এনভায়রনমেন্ট আপডেট অনুযায়ী বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও দিই, বিভিন্ন প্রত্যেকটা ক্রিয়েটিভে আমি 5টা হেডলাইন 5টা ডিসক্রিপশন এভাবে আমি ক্যাম্পেইন করি। তো আপনারা যদি এভাবে ক্যাম্পেইন করেন তাহলে আশা করি যে ভালো একটা পারফরমেন্স পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।